আমি মোহাম্মদ ইউনুস। ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে আগস্টের প্রথম ভাগে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। এরপরই দেশ পরিচালনা এবং রাষ্ট্র সংস্কারের ব্রত নিয়ে গঠন হয় অন্তর্বর্তী সরকার। শপথ গ্রহণ করিতেছি যে ক্ষমতা গ্রহণের পরপরই ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার একে একে আলোচনায় বসে রাজনৈতিক দলগুলোর সঙ্গে। আগস্ট এবং সেপ্টেম্বরে অনুষ্ঠিত সেসব সংলাপে উঠে আসে আগামীর প্রেক্ষাপট। রাষ্ট্র সংস্কারে গুরুত্ব দেয়া বর্তমান সরকার নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, সংবিধান ঢেলে সাজানো সহ বহুমাত্রিক পরিবর্তনের লক্ষ্যে 6টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেয়। এরই মধ্যে সেসব কমিশন কাজও শুরু করেছে। সংস্কার কমিশনগুলোর কাজের অগ্রগতির বিষয়ে এবার নতুন করে রাজনৈতিক সংলাপের আয়োজন করতে যাচ্ছে সরকার। বুধবার সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিং করে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। 8 অগাস্ট ইন্টারিম গভর্নমেন্ট ফরমেশন হওয়ার পরের থেকে 2 দফা রাজনৈতিক দলগুলোর সাথে কাউন্সিল অফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে এবং এইটারই চলমান প্রক্রিয়ায় এই শনিবার থেকে আবার নতুন দফা আলোচনা শুরু হবে। দেশের প্রধান দলগুলোর সাথে আলোচনা হবে। সংলাপে আর কি উত্থাপিত হবে এমন প্রশ্নের জবাবে জানানো হয় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিও থাকবে আলোচ্য সূচিতে। কমিশনগুলো যেটা হয়েছে আপনারা জানেন 6টা কমিশন হয়েছে, এটার কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে তাদেরকে এবং দেশের আইন শৃঙ্খলা বিষয়েও তাদের সাথে কথা হবে এবং তাদের পরামর্শ নেওয়া হবে। পরের সপ্তাহের শুরু থেকেই পূর্ণাঙ্গ সংস্কার কমিশনগুলো কার্যকর পদক্ষেপ নেওয়া শুরু করবে বলেও প্রত্যাশা প্রধান উপদেষ্টার প্রেস সচিবের। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।